হাই গাইজ, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলগ চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফাটাফাটি আছো। আজকের দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে। তো আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি বিকজ সকাল থেকে অনেক কাজ নিয়ে পুরো একদম কি বলবো মেসড আপ ছিলাম। আজকে সানডে, তার মধ্যে হচ্ছে তোমার আজকে রান্নার দিদি আসেনি, ফোন করে বললো যে উনি আজও আসবে না, কালও উনি আসবেন না। মানে এই মাসে তো উনি একটুখানি এক্সেসিভই করে ফেলেছে, অনেকগুলো দিন কামাই করে ফেললো। তো যাই হোক, এবার উনি যখন জানিয়েছে না ততক্ষণ অনেকটাই লেট হয়ে গেছিলো। তো তারপরে রান্না বসানো, ঠিক টাইম মতো রান্না করে তারপর জিম যাওয়া। এবার যেহেতু আজকে সানডে, এমনও না যে আমি অল্প রান্না করলাম বা না করলাম, বিকেলে করলাম, কারণ সায়ন তো খাবে তো রাতে। এবার সানডে যেহেতু ও দুপুরেই খাবে, তো যাই হোক সেই সব কিছু নিয়ে। আর তার মধ্যে আজকে ও সকালে একটা কাজ নিয়ে ব্যস্ত ছিল, যেই কারণে ও বাজারও করতে পারেনি। মেবি হয়তো আজকে রাতে বাজার করে নিয়ে আসবে। সো ঘরে যেইটুকুনি যা ছিল, চিকেন ছিল আর মাছ ছিল। তো আমি ভাবলাম যে মাছটা করতে বেশি টাইম লাগবে, কারণ আমি মাছ ফাছ রান্না করতে অত তো প্রো নই, বাট চিকেনটা আমি আরামসে তাড়াতাড়ি করতে পারবো। তো চিকেন করেছি। তো এইসব করে টোরে তারপর ভাত ডাল বলো, তরকারি, এগুলো করতে গিয়ে টাইম লেগে গেছে। তো যাই হোক, এগুলো টাইম মতো কমপ্লিট করে তারপরে তোমার জিমে যাওয়া, তারপরে এসে আবার সুইমিংয়ের জন্য তাড়াহুড়ো করা। যদিও আলটিমেটলি সুইমিং যেতে পারিনি বিকজ আজও লিফটের লোকগুলো ঠিক এমন সময় এসছে যে সায়নকে থাকতেই হতো, কিচ্ছু করাচ্ছিল না। মানে এদের এই কারণেই, ঠিক এই কারণটার জন্য সায়নের সাথে একটুখানি, ওদের সাথে একটুখানি কথা কাটাকাটিও লেগে গেছিলো। যে ওরা বলেছিল সকালবেলা 11টার মধ্যে কমপ্লিট করে দেবে, সেখানে ওরা এসছেই 11:30টার সময়, তাহলে কমপ্লিট কি করে করবে। এবার ওরা ওই সেই ধরো তোমার ওই 4:30 5টা অবধি কাজ করেছে, কারণ পুরো দড়ি রিমুভ করবে, আবার লাগাবে, তারপর আরও তো অনেক প্রসিজার থাকে। আর এছাড়াও সায়ন আজকে জিমও যেতে পারেনি, কারণ যেহেতু ওই লোকগুলো কাজ করছিল, ওকে দাঁড়িয়ে থেকে কাজটা করাতে হতো। তো যাই হোক, এই সব কিছুর জন্য আমি দুপুরবেলা বা সকালবেলা আর ব্লগটা স্টার্ট করতে পারিনি। আজকে ইভিনিংয়ে ব্লগটা স্টার্ট করলাম। তো যাই হোক, আই হোপ কি তোমাদের এই ব্লগটা দেখতে ভালো লাগবে। তো চলো, উইদাউট ফার্দার ডিলে লেটস স্টার্ট টুডেজ ভিডিও। চলে এসছি বাড়ি। আগে তো এভরি সানডে করে পাপাই আর জুয়া আসতো, বাট পাপাই তো জানোই পায়ের পাতাটা ভেঙে আছে, 3টে হাড় ভেঙে গেছে। সো এতদিন তো এতটা ফোলা ছিল যে প্লাস্টার করতে পারিনি, আজকেই সবে প্লাস্টার হয়েছে। সো এখন তো প্রায় 1 মাস মতন বেড রেস্ট, আসতেই পারবে না। যাই হোক, চলো দেখি গিয়ে মা বাবা কী করছে। বেরিয়ে গেলাম বাড়ি দিয়ে। সায়ন আজকে এখন অবধি আসেনি, তো আমি একটু যাবো, একটু রুটি নেবো ওর জন্য, কারণ ও বললো রাতে রুটি খাবে। মানে ও রুটি খেতেই অ্যাকচুয়ালি রাতে প্রেফার করে, বাট এত গরম না, সবসময় করতে ইচ্ছা করে না, পারি না। দেখতেই পাও তোমরা, আমি রান্না করার সময় প্রচণ্ড স্বেট করি। আমি কেন, অনেকেই হয়তো করো। তো যাই হোক, চলো যাই গিয়ে ওর জন্য কটা রুটি নিয়ে তারপরে ফ্ল্যাটে যাবো। হাই গাইজ, গুড মর্নিং। সকাল সকাল লাইট জ্বালিয়ে কিচেনে আসতে হচ্ছে, কারণ বিচ্ছিরি অন্ধকার করেছে। দেখো বাড়িটা, আমি জানি না বুঝতে পারছো কিনা, দাঁড়াও, ফোকাসও নিচ্ছে না, যাই হোক ফোকাস নিচ্ছে না, খুব অন্ধকার করেছে। তো যেমনটা তোমরা জানো, রান্না দিদি তো এখন আসবে না, মানে আজকে আসবে না, বলেছে কালকে আসবে। জানি না তিনি কালও আসবেন কিনা, বাট এখন আমি আপাতত রান্না করছি। কি করছি আমি সবার আগে করছি হচ্ছে পাবদা মাছের ঝাল করছি, আর এদিকে বসাবো এখন হচ্ছে উচ্ছে কুমড়ো ভাজা, আর আরেকদিকে আম পোড়াচ্ছি, আম পোড়ার শরবত করবো আবার। আর শুধু ভাত করব, আর কিছু করব না। ডাল আছে, সবজি টবজি এখন আর কিছু করব না। তো এই যে এখানে রান্না বসিয়ে দিয়েছি। এখানে হচ্ছে সর্ষের তেলের মধ্যে দিয়েছি হচ্ছে কালো জিরে ফোড়ন, পেঁয়াজ, তারপর রসুন বাটা, আর হচ্ছে তোমার টমেটো দিয়েছি। আর এখানে পাবদা মাছ আমি ভিজে রেখেছি। এখানে আমি তেলটা গরম হচ্ছে উচ্ছে কুমড়ো ভাজার জন্য। এখানে হচ্ছে কী বলে, আমের পোড়া হচ্ছে, আমের পোড়া একটাই করছে। আর এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে উচ্ছে কুমড়োটা ভাজা হোক, একটু পরে এর মধ্যে পেঁয়াজ দেবো, নাহলে পেঁয়াজটা পুড়ে যাবে আগে দিলে। চলো এটা ভাজা হোক, আর দেখি আমি দরজায় কে এসছে। এখানে আমার প্রায় পাবদা মাছটা রেডি। এখানে হচ্ছে কুমড়ো প্রায় ভাজা হয়ে গেছে। এখানে ভাতের জন্য জল বসিয়ে দিয়েছি। রান্না বান্না আমার সব কমপ্লিট হয়ে গেছে। এদিকে বৃষ্টি তো থেমে গেছে, অল্প একটুখানি বৃষ্টি হলো, খুব যে ঝমঝম করে হয়েছে তা না,
অল্পই বৃষ্টি হয়েছে সেরকমও না, বাট ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে, একটু চিল্ড হয়েছে, আগে থেকে অনেকটাই বেটার। তো যাই হোক, এবার যাবো গিয়ে স্নান করে শ্যাম্পু করে নেবো। আজকে শ্যাম্পু করবো, তারপরে আবার সুইমিংও আছে, যদি বৃষ্টি না পড়ে তাহলে তো সুইমিং যাবো। তো চলো আজকে এই ব্লগটা বাস এই অবধি রাখছি। আই হোপ কি দেখতে তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনেতে ক্লিক করে দিও। তোমাদের সাথে আমার আবার দেখা হবে কালকে একটা ব্র্যান্ড নিউ ভিডিওর সাথে। টিল দেন গাইস, গুড নাইট, বাই বাই, টেক কেয়ার এন্ড হ্যাভ আ লাভলি ডে হেড। স্টে হ্যাপি, স্টে হেলদি, স্টে ফিট এন্ড স্টে পজিটিভ। টাটা।